বাংলাদেশের মাগুরায় ঘটে গেছে একটি হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৮ বছরের এক শিশুর ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। এই ঘটনায় পুরো দেশ শোকাহত এবং ক্ষুব্ধ। মাগুরা জেলার নির্দিষ্ট এলাকায় ছোট্ট আছিয়া প্রতিদিনের মতো খেলতে বের হয়েছিল, কিন্তু সেই দিন আর সে বাড়ি ফিরতে পারেনি। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে জানা যায় আছিয়াকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আছিয়ার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত গুরুতর। চিকিৎসকদের মতে শিশুটির শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে এবং তার মানসিক অবস্থাও ভয়াবহভাবে বিপর্যস্ত। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। মাগুরা জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের নির্মম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে। এলাকাবাসী জানান, শিশুটিকে প্রথমে তারা একটি নির্জন জায়গায় অচেতন অবস্থায় দেখতে পান। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু পরে কাছে গিয়ে দেখতে পান তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। তারা সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। শিশুটির বাবা মা অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন। তাদের একমাত্র মেয়েকে এমন অমানবিক নির্যাতনের শিকার হতে হবে তা তারা কখনো ভাবেননি। তারা জানিয়েছেন, আমরা কখনো ভাবতে পারিনি আমাদের ছোট্ট মেয়ের সঙ্গে এমন কিছু ঘটতে পারে। আমরা দোষীদের দ্রুত বিচার চাই যাতে আর কোনো শিশুর সঙ্গে এমন কিছু না ঘটে। এই ঘটনার পর স্থানীয়রা ব্যাপক প্রকাশ করেছেন এবং বিক্ষোভ করেছেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেছেন, এমন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ন্যায় বিচারের দাবিতে হাজারো মানুষ তাদের মতামত জানাচ্ছেন। এই ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আমাদের সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অনেক বিশিষ্টজন ও মানবাধিকার কর্মী এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। তারা বলেছেন, আমাদের দেশে শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও বাস্তবে অনেক সময় সঠিক বিচার পেতে দেরি হয়। তাই এই ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলছেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তদন্তে আগ্রহ প্রকাশ করেছে। তারা বলছেন, শুধু অপরাধীদের শাস্তি দিলেই হবে না, আমাদের সমাজকেও আরও বেশি সচেতন হতে হবে। শিশুরা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু নির্যাতন বন্ধে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিবার, স্কুল, সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এ ধরনের নির্মমতার শিকার হতে না হয়। এই ধরনের ঘটনা আমাদের সমাজে আর যেন না ঘটে সেজন্য সবাইকে আরও সচেতন হতে হবে। আমরা চাই আছিয়ার পরিবার যেন ন্যায় বিচার পায় এবং ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই ছিল আজকের আপডেট। আরও তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। আরও কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাব এই ধরনের কন্টেন্ট পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। জাহিদুল এআই অফিসের।